ভাই আমি যতটুকু জানি আপনি তো একজন বিএসসি ইঞ্জিনিয়ার, তো আপনি সব কিছু বাদ দিয়ে এই পেঁপে গাছের চাষ করছেন, বিষয়টা কেন? আসলে আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করছি, আর দ্বিতীয়ত হচ্ছে কি জবের পিছনে না দৌড়ায় নিজের কর্ম নিজে করে খাওয়া অনেক ভালো। আর পেঁপেতে প্রচুর পরিমাণে লাভ লাভ আছে। আমি অনলাইনে দেখছি প্লাস নিজে করছি। আমি 2-3 বছর যাবত করতেছি। এখানে আমার এই বাগানে আমার গাছ আছে ধরেন 500-র মতো গাছ আছে। 500 গাছ আছে? 500 থেকে আমি যদি কাঁচাও বিক্রি করি, এক আচ্ছা, একটা গাছ থেকে যদি এক হাজার টাকা করে আসে, তারপরেও আমার 500 গাছ থেকে 5 লক্ষ টাকার উপরে আসবে বাৎসরিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমি যদি পাকায় বিক্রি করি এই পেঁপে আমি 15 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। 15 লক্ষ যার টাকা কারণে বিক্রি। আমি এখানে তেমন একটা দেখেন কোনো শ্রম দেওয়া লাগে না। এই প্রচুর পরিমাণে ঘাস জন্মাইছে, তারপরেও গাছের তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গাছ আছে। পেঁপেতে তেমন একটা পরিশ্রম দেওয়া লাগে না, লাগানোর পরে একটু সার ওষুধ ঠিক মতো দিলে আর তেমন সমস্যা হয় না। আপনি বাগানের ভিতরে দেখেন প্রত্যেকটা গাছেই মোটামুটি ফল ভালো সেটা। হ্যাঁ মাশাআল্লাহ। এটা হচ্ছে টপ লেডি জাত। এটার নাম কি? এটা হচ্ছে টপ লেডি। টপ লেডি না? বর্তমান বাংলাদেশে টপ লেডিটা খুব ভালো চলে। আচ্ছা, এটা সিডলেস পেঁপে, ভিতরে কোনো বীজই নেই। এটার সাইজ কতটুকু হয় ভাই? এটা আনুমানিক আপনার সর্বনিম্ন হয় হচ্ছে 1 কেজি, 2.5 কেজি থেকে 3 কেজি পরিমাণ হয় আর কি। আচ্ছা আচ্ছা এই গাছটা দেখেন, আচ্ছা। এই গাছের যে পেঁপে আছে এটা বড় হলে এখনই এখানে প্রায় আপনার প্রায় 1 মণ হয়ে যাবে। এই পর্যন্ত পেঁপে বড় হলে 1 মণ, প্রায় 1 মণ হয়ে যাবে। দেখুন দর্শক, আমাদের ভাই কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার, তারপরেও সে পেঁপে চাষ করছে। যাই হোক, খুব সুন্দর। আচ্ছা, ওইদিকেও মনে হয় ভাই অনেক গাছ আছে না? আমরা একটু ভাইয়ের সাথে সাথে যাই। এই গাছটা দেখেন। নিচে থেকে কিন্তু ফল নেওয়া হয়েছে। নিচে থেকে আচ্ছা, এখান থেকে প্রায় গাছ থেকে 3-4 কেজি করে ফল ছেঁড়া হয়েছে নিচে থেকে। এই গাছগুলা থেকে 3-4 কেজি হ্যাঁ, ফল ছেঁড়া নিচে হয়েছে। থেকে, একবার নিচে থেকে ধরছিল। আচ্ছা, দেখুন মাশাআল্লাহ, প্রতিটা গাছেই মোটামুটি আল্লাহর রহমতে ভালো পেঁপে ধরেছে, ভালো ফলন হয়েছে। তো অনেক গাছ এইখানে, আসলে সবগুলা গাছ তো দেখানো সম্ভব না, ভিতরে আরো অনেক গাছ আছে। এই দেখুন, এই যে একটা গাছ। তো ভাই আপনার হচ্ছে যে এইখানে যে চাষ করছেন, পেঁপে গাছ লাগাইছেন, টোটাল কত টাকার মতো খরচ হয়েছে? এখানে আমি চারা নিয়েছিলাম ঢাকা থেকে, আচ্ছা। সিদ্দিক বাজার থেকে চারা বীজ কিনেছিলাম। হুম। বীজে খরচ হয়েছে আমার ধরেন 6 থেকে 7 হাজার টাকা। হ্যাঁ। বীজ থেকে চারার তৈরি করতে আমার 1500 টাকার মতো খরচ হয়েছে। আর এটা এই চাষ টাস দিয়ে এভারেজ আপনার ধরেন 15 থেকে 18 হাজার টাকার মতো খরচ হয়েছে। 15 থেকে 18 হাজার টাকা। জমি তো নিজের না? হ্যাঁ, জমি নিজের। আচ্ছা, যাক মাশাআল্লাহ। পেঁপেতে কিন্তু খুব একটা খরচ নাই যতটুকু বুঝতে পারলাম। বাট দেখুন, এই পেঁপেগুলোই আমরা বাজার থেকে যদি কিনতে যাই 45 টাকা 50 টাকা পার কেজি, হ্যাঁ, আচ্ছা। কাঁচা পেঁপে। তো অনেক। পাইকারি এখনো 1000 টাকা করে মন আছে, তার মানে হচ্ছে আপনার 25 টাকা করে পাইকারি এখনো আছে। আমি 2-3 দিন আগেও সেল দিছি। আচ্ছা, তো দেখুন ভাইরা, এই যে দেখুন আরো অনেক গাছ আছে এখানে। আসলে অনেক জাতের পেঁপে আছে, যদিও আমি আসলে ওইভাবে চিনি না কোনটা কোন জাত। তো মাশাআল্লাহ, এদিকে অনেকগুলা গাছ আছে, এখানে আপনারা দেখতে যতগুলো আছে পাচ্ছেন। সবই টপ রেট। সব টপ রেডি না? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশা করি ভাইয়ের পেঁপে খেতে ভালো পেঁপে ধরবে বা ভালো ফলন হবে। সকলেই দোয়া করবেন। এখানে আমার সাথে আমার এক ভাতিজা আছে, আর আমাদের ভাই আছে রোমান ভাই। তো চলুন এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন দর্শক, কত সুন্দর, খুব সুন্দর ফলন হয়েছে কিন্তু। এখানে নিচ থেকে ছিঁড়া হয়েছে। আচ্ছা, এইখান থেকে পেঁপে ধরছিল, এইখান থেকে। তো ভাই যদি কেউ পেঁপে চাষ করতে চায়, আপনি তাদের উদ্দেশ্যে আসলে আমি কি বলবেন? বলবো ভালো জাত এবং সঠিক সময় যদি আপনারা পেঁপে চাষ করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। সঠিক সময় হচ্ছে এবং পরিচর্যা করতে হ্যাঁ, হবে। পরিচর্যা তো অবশ্যই করতে হবে। আপনার নভেম্বর ডিসেম্বরে যদি চারা রোপণ করেন তাহলে আপনি বেশি করে যত্ন করলে মার্চ এপ্রিলের দিকে আপনি পেঁপে ছিঁড়তে পারবেন, কাঁচা পেঁপে। এই সময় পেঁপের দাম থাকে খুবই বেশি। আর আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে চারা রোপণ করেন তাহলে ওই চারা বড় হতে হতে আপনার বর্ষা সিজন চলে আসবে। ওই সময় পেঁপের দামও কম, আবার পেঁপের ফলনও একটু কম আসবে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।